नमस्कार बंधुरा जिनियास कैम्पासेर पक्ष थेके आरो एकटी नतून चाकरी संक्रांत भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। आशा करी तोमरा सकले सुस्थ आछो एबं भालो आछो। तो बंधुरा एई मात्र डब्ल्यूबीपीआरबिर पक्ष थेके डब्ल्यूबीपी कन्स्टेबल एबं डब्ल्यूबीपी एसआई नियोग संक्रांत गुरुत्वपूर्ण अपडेट प्रकाशित हलो एबं डब्ल्यूबीपीआरबी तीनटी नोटिशेर माध्यमे किन्तु एई अपडेटटी एनेछे। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা ডব্লিউবিপিআরবির অফিশিয়াল পেজে রয়েছি এবং এখানে এর অফিশিয়াল লিংকটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে ডব্লিউবিপি পক্ষ থেকে কোন নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সকলের প্রথমে পাওয়ার জন্য। তো প্রথমেই তোমাদের বলি যে তোমরা এই নোটিশটি কোথা থেকে পাবে। তোমরা ডব্লিউবিপিআরবির অফিশিয়াল পেজে চলে আসবে, আসার পরে এই যে রিক্রুটমেন্ট ট্যাব, এই রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবে। করার পরে দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এর প্রথম দেখো এই প্রথমে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ যে সেই মহা ভ্যাকেন্সি এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল 2024-এ সেই 11,000 ভ্যাকেন্সি, সেই পরীক্ষা সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে আসার পরে এই ভিউ ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে, করলে দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এর এই যে প্রথম দুটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, যেগুলো এই তোমরা এই গেট ডিটেলস অপশানে ক্লিক করলে কিন্তু সেই নোটিশগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং এখান থেকে যদি একটু ব্যাক করো দেখবে এইটাই রয়েছে যে ডব্লিউপি সাব ইন্সপেক্টর, এরও নোটিশ প্রকাশিত হয়েছে। এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলেও তোমরা এখানে নোটিশটি পেয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের এই যে কিছুদিন আগে এর ফাইনাল অ্যান্সার কি দিল, আমি তোমাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু এর পিএমটিপিটি ডেট ঘোষণা হবে, তার সাথে সাথে রেজাল্টও কিন্তু প্রকাশিত হবে। কিন্তু এখানে দেখো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে এই প্রথম নোটিশে। এই গেট ডিটেলস অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু সেই নোটিশটি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো এই নোটিশটি প্রথমে পড়ে নেওয়া যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা ডব্লিউবিপি এসআই এর যে আপডেট নোটিশ, সেই নোটিশটি ওপেন করে নিয়েছি। এর প্রথমেই দেখো কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখো আজকের তারিখ অর্থাৎ 6/11/2025, একটু আগেই কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং এখানে দেখো এর যে মেমো নম্বরটি দেওয়া রয়েছে। দেখো আমি তোমাদের শুরু থেকেই বলে এসেছি যে ডব্লিউবিপি কিন্তু অত্যন্ত সক্রিয়তার সাথে এখন নিয়োগগুলি করাচ্ছে, কেননা সামনেই ভোট রয়েছে এবং সেই ভোটের সময় কিন্তু প্রচুর পুলিশের প্রয়োজন রয়েছে এবং সেই পুলিশের ঘাটতিটা কিন্তু এই সকল নিয়োগগুলি থেকেই করা হবে। তোমরা দেখেছো যে কিছুদিন আগে ডব্লিউবিপি এসআই এর পরীক্ষা হয়েছে এবং তার এক সপ্তাহ হতে না হতেই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং তার কিছুদিন পরে কিন্তু আবার ফাইনাল অ্যান্সার কিও প্রকাশিত হয়েছে এবং আর কিছুদিনের মধ্যে কিন্তু এর রেজাল্টও প্রকাশিত হবে, তোমরা একটু মিলিয়ে নিও। এবং এই ডব্লিউবিপি এসআই এর যে পিএমটিপিটির ডেট সেটি কিন্তু টেন্টেটিভলি জানিয়ে দেওয়া হচ্ছে। দেখো পিএমটিপিটি শুরু হয়ে যাবে কিন্তু 17/11/2025 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 17 তারিখ থেকেই কিন্তু তোমরা ধরে নিতে পারো যে ডব্লিউবিপি এসআই এর পিএমটিপিটি কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। তাই প্রত্যেকে জোর কদমে পিএমটিপিটির জন্য প্রস্তুতি শুরু করে দাও। যাদের পরীক্ষা একটু ভালো হয়েছে তারা একদম জোর কদমে কিন্তু পিএমটিপিটি শুরু করে দাও। এবার ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগ সংক্রান্ত কি বলা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগ সংক্রান্ত যে আপডেটটি প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। এর প্রথমে দেখো কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখো এর আজকে তারিখটি দেওয়া রয়েছে এবং এখানে দেখো এর মেমো নম্বরটি দেওয়া রয়েছে। দেখো প্রথমেই তোমাদের যে ডব্লিউবি কনস্টেবল নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার ডেটটি দেওয়া রয়েছে। তোমরা সকলেই জানো যে 30/11/2025 অর্থাৎ নভেম্বরের 30 তারিখ রবিবার কিন্তু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে, তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে শোনো। দেখো কি বলা হয়েছে যে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে 10/11/2025 তারিখ থেকে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। দেখো ডাউনলোড করার যে প্রসেস সেটা কি বলা হয়েছে যে এখানে তো ফার্স্ট তোমাকে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর দিতে হবে, তারপরে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, দেওয়ার পরে তোমাকে তোমার আধার কার্ড নম্বর দিতে হবে এবং এই আধার কার্ডটি যে মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি দিতে হবে। দেওয়ার পরে তোমার একটা কাস্ট ক্যাটাগরি চুজ করার একটা অপশান দেবে। যেমন কিছুদিন আগেই
ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের সময় দিয়েছিল কাস্ট ক্যাটাগরি চুজ করতে, ঠিক একইভাবে কিন্তু এখানেও তোমাকে কাস্ট ক্যাটাগরি চুজ করতে দেবে। তুমি তোমার কাস্টটি সঠিকভাবে চুজ করার পর যখনই সাবমিট অপশানে ক্লিক করবে তখনই কিন্তু তোমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। কোন মোবাইল নম্বরে আসবে? যে মোবাইল নম্বরে আধার কার্ডটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা সাবমিট করলেই কিন্তু তোমার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তারপরে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। এবং এখানে দেখো আরও কি কথা বলা হয়েছে, যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটিতেই কিন্তু কেবলমাত্র মেসেজ আসবে। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তারা ফর্ম ফিল আপ করার সময় একটা মোবাইল নম্বর দিয়েছে, কিন্তু তার যে মোবাইল নম্বরের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটা কিন্তু দেওয়া হয়নি। সেক্ষেত্রে তাদের জন্য কি করতে হবে, তারা কিন্তু যে মোবাইল নম্বরটা আধার কার্ডের সাথে অ্যাটাচ করা রয়েছে বা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটা দেবে, সেই নম্বরেই কিন্তু এসএমএসটা আসবে। ঠিক আছে? এবং পরবর্তী যে সকল আপডেট সেই সকল আপডেট কিন্তু ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা সেই মোবাইল নম্বরেই কিন্তু আসবে। ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে তোমাদের অবশ্যই কনফার্ম অথবা ক্যান্সেল করতে হবে। অবশ্যই তোমরা ভালো করে দেখে সাবমিট করার পরে কনফার্ম করবে। কনফার্ম করার পরে দেখবে একটা ওকে অপশান আসবে, ওটাতে ওকে করলেই কিন্তু এখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সাথে সাথেই দেখো ক্যান্ডিডেটদের কি বলা হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছো তারা দেখবে আমরা পরীক্ষা হলে ঢোকার সময় একজন ব্যক্তি থাকে, তিনি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং আমাদেরকে আমাদের অ্যাডমিট কার্ডটা আমাদের বুকের সামনে রাখতে হয়, রেখে আমাদের লাস্ট 4টে ডিজিট হয়তো রোল নাম্বার বা সিরিয়াল নম্বরটা বলতে হয়। সেই জিনিসটা কিন্তু প্রত্যেককে এখানে করতে হবে। ঠিক আছে? করতে হবে মানে হচ্ছে এক্সাম হলে গিয়ে ওই জিনিসটা কিন্তু করতে হবে, ওটা প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি রয়েছে। ঠিক আছে? এবং দেখো তোমাদের পরীক্ষা হলে কি কি নিয়ে যাওয়া বারণ সেটারও একটা তালিকা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? তোমরা এটা একবার ভালো করে পড়ে নেবে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও, তার ভিত্তিতে আমি নতুন করে ভিডিও করে দেব। এবং অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড হবে অতএব 10 তারিখে আমি নতুন করে আরেকটা ভিডিও করে দেবো যে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে। কোনোভাবেই কিন্তু এখানে ভুল করা চলবে না। ঠিক আছে? এবারে দেখো দ্বিতীয় নোটিশ, সেখানে কি বলা হয়েছে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। আমরা ডাব্লিউপির যে দ্বিতীয় নোটিশ সেই নোটিশটি ওপেন করে নিয়েছি। এর প্রথমে দেখো কি বলা হচ্ছে, ফর অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। মানে প্রত্যেক ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আবেদন করেছিলে তারা অত্যন্ত মনোযোগ সহকারে এটা পড়ার জন্য বলছে। দেখো এখানে কি বলা হয়েছে, তোমাদেরকে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সেই প্রসেসটা যেটা আমি একটু আগে বলেছি সেই জিনিসটা এখানে বলা হয়েছে। দেখো এখানে যে জিনিসটা আমি বলছিলাম যে আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটি তোমার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটিকেই কিন্তু আসল মোবাইল নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর হিসাবে ট্রিট করা হবে, মানে ওই মোবাইল নম্বর হিসাবেই দেখা হবে। ঠিক আছে? এবং দেখো আর কি বলা হচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু এক্সাম হলে ঢোকার সময় যে ডিজিটাল ভেরিফিকেশান সেই ভেরিফিকেশানটা কিন্তু প্রত্যেককে বাধ্যতামূলক করবে তোমরা। এবং দেখো এখানে ওএমআর সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা সকলেই জানো যে ওএমআরের দুটো পেপার থাকে, একটা নিচে কার্বন পেপার থাকে তার উপরে আরেকটা পেপার থাকে, অতএব দুটো পেপার থাকে। তাই সেই ওএমআর সংক্রান্ত কিন্তু এখানে বলা হয়েছে যে কোনোভাবে তোমার যখন ওএমআরটা দেবে তখন যদি তুমি অবশ্যই দেখে নেবে যে পেছনে কার্বন পেপারটা আছে কিনা। যদি কার্বন পেপারটা মিসিং থাকে বা কোনো রকম ডিসপুট থাকে তুমি তৎক্ষণাৎ তোমার যে পরীক্ষক রয়েছে সেই পরীক্ষককে তুমি বলবে যে আমার এটি চেঞ্জ করে দিতে, সেক্ষেত্রে কিন্তু সে চেঞ্জ করে দেবে। এবং তার সাথে সাথেই দেখো কি বলছে যে ওএমআরটি কেউ আলাদা করবে না, যে জিনিসগুলো ওরা ওখানে পরীক্ষা দেওয়ার সময় বলে সেই জিনিসগুলোই এখানে বলা হয়েছে। এবং তার সাথে সাথেই দেখবে যে ওএমআরটা যখন তোমরা ফিল আপ করবে সেটা কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে খুবই শান্ত মাথাতে কিন্তু ফিল আপ করবে এবং কিন্তু সেটা ব্ল্যাক কালি দিয়ে ফিল আপ হবে। তোমরা যারা পরীক্ষা দাও তোমরা কম বেশি জানো এই জিনিসটা। এখানে দেখো সেই সংক্রান্ত বিষয়গুলো বলা হয়েছে যে ওএমআরটাকে ফোল্ড করবে না বা স্ট্যাপেল করবে না, এই জিনিসগুলো বলা হচ্ছে। ঠিক আছে? এগুলো দেখবে পরীক্ষার মানে যে প্রশ্নপত্র তার উপরেই কিন্তু এই জিনিসটা থাকে। ঠিক আছে?
এবারে দেখো এই সংক্রান্ত আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এইটা বলা হয়েছে। এখানে দেখো পরীক্ষার প্রশ্নপত্রে এখানে দেখবে এই পৃষ্ঠা নম্বর একটা দেওয়া থাকবে, সেই পৃষ্ঠা নম্বরের সাথে তোমার প্রশ্নপত্রের লাস্টের পৃষ্ঠার নম্বরটা অবশ্যই মিলিয়ে নেবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রশ্নপত্র কিন্তু জাল বা কোনো রকম ফ্রড হওয়ার যদি সম্ভাবনা, সেখানে কিন্তু তুমি এখানে ধরা পড়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের যে ওএমআর সিটটি, দেখো কি বলা হচ্ছে যে ওএমআর সিটটি কোনোভাবে ভাঁজ করা যাবে না, সেই সকল বিষয়গুলো বলা হয়েছে যে একটা প্রশ্নের 4টি উত্তর থাকবে, সঠিক উত্তরটি তোমাকে বেছে নিয়ে ওএমআর পেপারে অত্যন্ত সাবধানতার সাথে কালো কালি দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে ফুলফিল করতে হবে। এবং দেখো প্রত্যেকটা প্রশ্ন ভুল উত্তর দিলে তোমার কিন্তু 0.25 নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ 4টে ভুল করলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এবং দেখো এখানে বলছে যে পরীক্ষা হলে পরীক্ষা ত্যাগ করার আগে পরীক্ষককে তোমার যে উত্তরপত্রটি সেটি জমা দেওয়ার কথা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের বলা হয়েছে। তো তোমরা প্রত্যেকেই এই জিনিসগুলো ভালো করে একবার পড়ে নেবে। কারোর যদি এই পিডিএফটির প্রয়োজন হয়, এই পিডিএফটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মোটিভেটেড থেকো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করতে কিন্তু